আসসালামু আলাইকুম। কফিল ভাই, আমার গ্রামের বাড়িতে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে না। একবার গেলে ৫ ঘন্টা ৭ ঘন্টা মানে ১০ ঘন্টাও কারেন্ট আসে না। আমার লং টাইম ব্যাকআপ দরকার কফিল ভাই। আমি কোন সেটআপটা চালাবো? ঠিক আছে ভাই, লং টাইম ব্যাকআপ দেওয়া যাবে। আপনি কি চালাবেন? আমার ঘরে ৫টা ৭টা বা ১০টা সিলিং ফ্যান আছে। লাইট আছে হলো ১০টা ১৫টা বা ২০টা। সাথে একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, আবার ওই পানি তোলার জন্য একটা ১ হর্স পাওয়ার বা ১.৫ হর্স পাওয়ারের একটা মোটর আছে। তা আমার বেশিরভাগ প্রবাসী কাস্টমার যাদের গ্রামের বাড়ি আছে, এমনও অঞ্চল আছে, একে তো হচ্ছে লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে আবার আসতেছে। ঘন ঘন লোডশেডিংয়ের সাথে এমন এলাকা আছে যেখানে ধরেন যে বিশেষ করে সন্ধ্যার পরে যদি কারেন্ট চলে যায়, অনেক সময় দেখা যায় যে ৪ ঘন্টা ৫ ঘন্টা কারেন্ট আসে না। ১০ ঘন্টা আসে না এটা খুব কম, কিন্তু অন্ততপক্ষে ৩ থেকে ৫ ঘন্টাও কারেন্ট গেলে আর আসে না। এরকম অ্যাভেলেবেল এলাকা আছে। তো তারা আমারে বলে যে, "কফিল ভাই, আমারে এমন একটা সেটআপ দেন যাতে করে আমার ৫ থেকে ৭টা ফ্যান, অন্ততপক্ষে ১০টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজ এবং একটা পানির মোটর, আমি যেন কমপক্ষে ৫ ঘন্টা ব্যাকআপ পাই।" তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই সেটআপটা। এখানে আমরা দিছি হলো জিটাটেক ব্র্যান্ডের ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি, যেটাতে ৫,০০০ ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। আর মেশিন দিছি হলো গ্রো ওয়াটের ৩৫০০ ওয়াটের একটা মেশিন, যেটা হলো ৪৮ ভোল্ট সিস্টেম। এই সিস্টেমটাকে আপনি আইপিএস এর মতো ব্যবহার করতে পারবেন। আমরা সোলার যদি এটার সাথে না অ্যাড করি, সোলার যদি না দেই, তাহলে সেটা সে আইপিএস এর মতো কাজ করবে। অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে, আবার কারেন্ট আসলে কারেন্ট থেকে সে ব্যাটারিটাকে চার্জ করবে। এখানে মেশিন এবং লিথিয়াম ব্যাটারি দুইটাই কিন্তু ওয়াল মাউন্ট। ওয়াল মাউন্ট হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায়, আপনার যে কোনো রুমে ওয়ালের ভিতরে আপনি লাগায় রাখতে পারবেন। ফলে বাচ্চারা হাত দিয়ে ধরার কোনো চান্স নেই। জিটাটেকের এই লিথিয়াম ব্যাটারিটা, আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আছে, তার ভিতরে বেস্ট একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা আপনি একটানা ১৫ বছর ব্যবহার করতে পারবেন। ১৫ বছর, আসলে ১৫ বছর মানে মুখের কথা না। ১৫ বছর সত্যি আপনি এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। এবং আমি লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলি, আমাদের বাংলাদেশের মার্কেটে সস্তা কম দামি বি গ্রেড সেলের লিথিয়াম ব্যাটারির অভাব নেই, অ্যাভেলেবেল আছে। আপনি কম দামি লিথিয়াম ব্যাটারি চাইলে সেটা দেওয়া সম্ভব, কিন্তু এই জিটাটেকের মতো যেগুলা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি, যেটা অরিজিনালি এ গ্রেড সেল দিয়ে তৈরি করা লিথিয়াম ব্যাটারি, এগুলা আপনি ইউজ করেও শান্তি পাবেন। এবং এদের আমাদের বাংলাদেশে সেল সেন্টার আছে, সার্ভিস সেন্টার আছে, ইঞ্জিনিয়ার আছে। আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো ধরনের ভোগান্তিতে পোহাইতে হবে না। এবং গ্রো ওয়াট সম্পর্কে তো নতুন করে বলার আর কিছু নাই। আমাদের বাংলাদেশে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন, বাংলাদেশের বেস্ট একটা ইনভার্টার হলো গ্রো ওয়াট। গ্রো ওয়াটের এই ইনভার্টারগুলোতে ডোঙ্গল থাকে। ডোঙ্গল দিয়ে আপনারা যারা প্রবাসী আছেন, আপনার মোবাইলে গ্রো ওয়াটের অ্যাপটা যদি ইনস্টল করে নেন, আপনারা যারা প্রবাসী আছেন, আপনি প্রবাসে বসে দেখতে পারবেন যে আপনার বাড়িতে কারেন্ট আছে নাকি নাই, বা কতটুকু চার্জ আছে, কতটুকু ব্যাকআপ আছে। ইভেন আপনি বিদেশ থেকে বসে বাংলাদেশে এই মেশিনটা অনও করতে পারবেন, অফও করতে পারবেন। হ্যাঁ, চমৎকার একটা সিস্টেম। এবং গ্রো ওয়াটের বিল কোয়ালিটি নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই, আপনারা জানেন। এখানে যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন, লিথিয়াম ব্যাটারি এবং হলো যেন কি ইনভার্টার, টপ ক্লাস প্রোডাক্ট। বাংলাদেশে এর চাইতে ভালো প্রোডাক্ট আর নাই। এটাই বেস্ট, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তো ভিডিওর শুরুতে আমরা যেটা বলছিলাম যে আমাদের ব্যাকআপ লাগবে কমপক্ষে কমপক্ষে ৫ ঘন্টা। তো ৫ ঘন্টা ব্যাকআপে আমি কি কি চালাবো? ৫ ঘন্টা ব্যাকআপে ধরেন যে আপনি ৫টা সিলিং ফ্যান চালাবেন, তাহলে ৫টা সিলিং ফ্যান হলো ৫০০ ওয়াট। সাথে লাইট ধরেন যে ১০টা ২০ ওয়াটের এলইডি লাইট, ১০টায় ২০০ ওয়াট, ৭০০ ওয়াট। সাথে একটা টিভি আছে ১ থেকে ২০০ ওয়াট, তাইলে ৮০০-৯০০ ওয়াট। সাথে একটা ফ্রিজ আছে আরও ধরেন ২০০ ওয়াট, ১১০০ ওয়াট। তো অ্যাভারেজে আমরা যদি ১০০০ ওয়াট ধরি, ১০০০ ওয়াট যদি আপনি লোড চালান, এই ব্যাটারিটা হলো ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ার। আর ওয়াটের হিসাবে হিসাব করলে এই ব্যাটারিটাতে আপনি স্টোরেজ আছে হলো ৫,০০০ ওয়াট। তাইলে আমার যদি ৫টা ৭টা ৫টা ফ্যান, ১০টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজ, এগুলো যদি আমি ব্যাকআপ থেকে চালাই,
তাহলে আমার হচ্ছে 1000 ওয়াট। এই 1000 ওয়াট লোডে আমি যদি 5000 ওয়াট ব্যাটারি থেকে ব্যাকআপ নিই, তাইলে 5000কে 1000 দিয়ে যদি আপনি ভাগ দেন, কয় ঘন্টা পাবেন? 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, একুরেট 5 ঘন্টা। যদি 1000 ওয়াট লোড দিয়ে আপনি এই ব্যাটারি থেকে আউটপুট নেন। যদি মনে করেন যে আপনার 10 ঘন্টা ব্যাকআপ লাগবে, তাহলে 1000 ওয়াট লোডের জায়গায় আপনি লোড কমায় দিবেন, 500 ওয়াট লোড চালাবেন। 500 ওয়াট লোড চালালে আপনি ডবল ব্যাকআপ পাবেন। 1000 ওয়াটে যদি 5 ঘন্টা হয়, 500 ওয়াট লোডে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? যাদের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, যেখানে কারেন্ট লং টাইম থাকে না, এই সেটআপটা হচ্ছে সবচাইতে বেস্ট সেটআপ বাংলাদেশে। এটাই হলো সবচাইতে বেস্ট সেটআপ, যেটা আপনি একবার ইনস্টল করলে মিনিমাম 15 বছর আপনি ইউজ করতে পারবেন। ইভেন আরেকটা সুবিধা হচ্ছে, আপনি তো 5 ঘন্টা ব্যাকআপ নিলেন, এটা যেহেতু লিথিয়াম ব্যাটারি, এটা কিন্তু কারেন্ট আসার পরে অনলি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আমরা আগের দিনে যে পানির ব্যাটারিগুলো ইউজ করতাম, ব্যাটারি পুরোপুরি খালি হলে ব্যাটারি চার্জ হইতেই সময় লাগতে হলো 10 ঘন্টা। কিন্তু লিথিয়াম ব্যাটারি ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে, অনলি 1 ঘন্টায় লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আপনি 5 থেকে 10 ঘন্টা ব্যাকআপ নেওয়ার পরে ব্যাটারি যদি একবারে খালিও হয়ে যায়, একদম খালি থেকে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাকআপ পাবেন 1000 ওয়াট লোডে 5 ঘন্টা। আচ্ছা, এটা যদি আপনি এভাবে আইপিএস এর মতো ইউজ করেন, অর্থাৎ শুধু ব্যাটারি আর হলো যেন কি ইনভার্টার, তাহলে আপনি আইপিএস এর মতো ইউজ করলে ব্যাকআপ পাবেন 5 ঘন্টা। এখন যদি আপনি মনে করেন যে আমি এটার সাথে সোলার দিব, আপনি 3500 ওয়াট থেকে 4000 ওয়াটের সোলার প্যানেল এটার সাথে ইনস্টল করতে পারবেন। সোলার দিলে কি হবে? সোলার দিলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। কারণ আপনারা যারা জানেন, আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন, তারা মোটামুটি একটা জিনিস বুঝেন যে গ্রোওয়াটের এই মেশিনগুলা দিনের বেলায় সোলার থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে। অর্থাৎ আপনার যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এবার যা কিছু আপনি চালাবেন, পানির মোটর, সব কিছু দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে চলবে। ইভেন দিনের বেলাতে তার কারেন্টের কোনো প্রয়োজনই নেই। যতক্ষণ সময় সানলাইট আছে ততক্ষণ সময় সে কারেন্ট থাকলেও ইউজ করবে না, আর সারাদিন না থাকলেও নাই। আপনি কথা বুঝছেন কিনা? যদি আপনি 3.5 থেকে 4000 ওয়াটের সোলার প্যানেল এটার সাথে অ্যাড করে দেন, আপনার সারাদিন যদি কারেন্ট টোটালি নাও থাকে, তারও কোনো সমস্যা নাই। সে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করবে, সেটা দিয়ে আপনার ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর সব আপনি সারাদিন ইউজ করবেন। আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল নাই। ইভেন এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাও সে সোলার থেকেই চার্জ করবে। এটা হলো দিনের বেলা হিসাব। কিন্তু রাত্রেবেলাতে তো আপনার কারেন্ট থাকে না। রাত্রেবেলায় দিন শেষে আপনাকে অবশ্যই ইলেকট্রিসিটি ইউজ করতে হবে। ইলেকট্রিসিটি যদি চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে এই ব্যাটারি থেকে তখন যাই আপনি ব্যাকআপ নেবেন। আপনি কথাটা বুঝছেন কিনা? এখন দিন শেষে এসে আমার কাস্টমাররা শুধু জিগায় যে কফিল ভাই খরচ কত? এখানে এই লিথিয়াম ব্যাটারিটা আর হলো গ্রোওয়াটের 3500 ওয়াটের মেশিন আর ব্যাটারির প্রাইস হলো 2 লাখ টাকা। আর এখানে দেখেন আমরা একটা এটিএস দিছি, এমসিবি দিছি, অর্থাৎ চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, আদার্স কিছু টোটাল যে জিনিসপত্রগুলো প্রোটেকশনের জন্য লাগে। মেশিন আর ব্যাটারির দাম 2 লাখ টাকা, আর চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার বা আদার্স প্রোডাক্টগুলো দিয়ে আপনি ইনস্টল করতে যাবে আরও 20 থেকে 25,000। আপনি যদি সোলার ছাড়া ইনস্টল করেন, তাহলে 2,20,000 থেকে 25,000 টাকার ভিতরে এই সেট আপটা আপনার কমপ্লিট হয়ে যাবে। 2,20,000 থেকে 25,000। আর এটার সাথে যদি 3 থেকে 4000 ওয়াটের সোলার প্যানেল দেন, সোলার প্যানেল, স্ট্রাকচার, অর্থাৎ প্যানেলটা যে বসাবেন তার ফ্রেম, কেবল, ইনস্টলেশন চার্জ সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে 4.5 লাখ টাকা। আপনি কথা বুঝছেন কিনা? সোলার ছাড়া 2,25,000 কমপ্লিট হয়ে যাবে, আর সোলার সহ দিলে 4.5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই ভিডিওটা দেখার পরে অনেকে আমার কাছে কমেন্ট করে যে কফিল ভাই, এটা তো 48 ভোল্টের সিস্টেম, এই কারণে খরচ একটু বেশি যাচ্ছে। ওই এইচ ইনভার্টার, পাওয়ার এমআর, সাকো, হ্যাঁ, এ ধরনের কিছু 24 ভোল্টের আছে, সেট আপ আছে। অর্থাৎ মেশিনটা হলো 24 ভোল্টের, ব্যাটারি হলো 24 ভোল্টের। আমি যদি ওইটা দিয়ে করি, তাহলে তো আমার খরচ কিছু কম যাবে। হ্যাঁ, ওইটা 48 ভোল্টের যে টাকা খরচ যাবে, 24 ভোল্টের তার অর্ধেক খরচ যাবে। কিন্তু 24 ভোল্টের যে মেশিনগুলো, এগুলো আমি আপনাদেরকে পারতপক্ষে কিনতে না করি। তার কারণ হচ্ছে, এই 24 ভোল্টের মেশিনগুলা মানে চাইনিজ ব্র্যান্ড, এগুলো আপনি 1 বছর, সর্বোচ্চ 1.5 বছর শান্তিতে ইউজ করতে পারবেন। এই 1-1.5 বছর ইউজ করার পরে আপনার মেশিনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে আমরা আবার সার্ভিস করে দিব, 2-3 মাস চালানোর পরে আবার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ 24 ভোল্টের সেট আপটা আমি তো হাজার হাজার পিস ইনস্টল করছি। আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখছি, 24 ভোল্টের যে সেট আপগুলো, এই সেট আপগুলো
1 বছর বা সর্বোচ্চ 1.5 বছর ইউজ করার পরে মারাত্মক রকমের ডিস্টার্ব করে, সমস্যা করে। যার ফলে কি হয়? একটা সময়তে আপনি বিরক্ত হয়ে যাবেন। বিরক্ত হয়ে ওই 24 ভোল্টের সেটআপটা বাদ দিয়ে আপনাকে 48 ভোল্টের সেটআপে যাইতে হবে। তো আমি এজন্যই বলি, ১ম এ আপনি 24 ভোল্টেরটা কিনা টাকা নষ্ট কইরেন না। ২ টা টাকা বেশি গেলেও ১ম এ আপনি 48 ভোল্টের সেটআপটা করেন। লাগলে আপনি ১ম এ মেশিন আর ব্যাটারিটা ইনস্টল করে কিছুদিন চালান। পরবর্তীতে টাকা হলে সোলার প্যানেলটা আপনি পরে এড করলেও পারবেন। যদি না দিতে চান তাও হবে। এই 48 ভোল্টের এই সেটআপটা হ্যাসেল ফ্রি ভাবে আপনি ইউজ করতে পারবেন মিনিমাম ১৫ বছর। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।